কত কাজ করতে হবে, ভালো লাগে না। নমস্কার বন্ধুরা, আমি রিয়ার একটা নতুন পর্ব নিয়ে চলে এলাম। সরাসরি রান্নাঘরে চলে এসেছি। কিছুটা অ্যাকচুয়ালি সকালবেলা হয়েছে, খেয়ে বেরিয়ে গেছে। এই কিছুক্ষণ আগে ভাত নামালাম, ডাল নামালাম, আর এখন এই বেগুন রান্না করবো গোটা গোটা। আর বেগুন রান্না করে দেখাবো কি অর্ধেক পোকা বেরিয়েছে জানেন তো। ভেবেছিলাম বেগুন সুন্দরী করব, দেখুন তো এখানে পোকা একটু বেরিয়েছে, বাদ দিলাম। এই বেগুন কটা ভালো আছে। দাদাকে বললাম নরম দেখে বেগুন আনতে, দাদা না ঠিক বেচে আনে না। যাই হোক, বেগুন তো গ্যারেন্টি নেই। কত পোকা বেরিয়েছে, অর্ধেক মানে নষ্টই হয়ে গেল বেগুনগুলো। ভাবলাম যে গোটা গোটা এরকম মাপের বেগুনই বেগুন সুন্দরী করে দেখাবো আপনাদের। পুরো একা একা মশলা জোগাড় করতে হবে, আর এটা করার চেষ্টা করছি। আর এখানে চাক চাক করে আলু ভেজে নিয়েছি, মানে ভাজবো আর কি, কেটেছি। আর কিছুটা কুমড়ো নষ্ট হয়ে যাচ্ছিলো, এটা ভেজে নিচ্ছি। আর ডাল হয়ে গেছে, পেঁয়াজের ডাল করেছি। রান্না করতে তো খুবই ভালো লাগে। রান্নাঘরে আমার সবজি দেখলে আরও রান্না করি, জানি না কী করবো। মেয়ে বললো মেয়ে আসার কথা, যদি আসে তো রান্না বাড়বে, নাহলে এই রান্না নিয়ে চালিয়ে দেবো। আর কালকে মাছ রয়েছে, সেই মাছটা কালকে আমুদি মাছ দিয়ে করিনি, মানে গেল কালের কথা বলছি। সেই মাছটা আর কী বলে ওটা, মাছটা না বলে ভুলেই যাই। ওই যে খয়ের ইলিশ বলে, ওইটা দিয়ে পেঁয়াজ কালে আলুতে ঝাল ঝাল মতো করে নিয়েছিলাম। মনে কারো ফোন আসছে জানেন, খুব স্লো লাগছে। বন্ধুরা সাদা তেলে ভাজবো। দেখুন না, ভাজার পাহাড় নিয়ে চলে এসেছি। এখানে কুমড়া আছে, আলু আছে, বেগুনটা হালকা হালকা ভেজে নেব, নাহলে বেগুন সুন্দরী করছি। আর আমি মশলা শিলে পিসিনি, মশলাটা আমি ওই এতে বেটেছি, ওই দেখুন না, মেশিনে বেটেছি মিক্সচারের মধ্যে। থাক এখানে। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, অল্প পোস্ত দিয়েছি, কালো সর্ষে দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নিয়েছি। ভিডিও করতে করতে এক ফাঁকে আমি দোকানে চলে গেছিলাম, দোকানে আবার সর্ষে নিয়ে এলাম। আপনার দাদা রান্নাঘরে ঢুকলে কিন্তু তেল ঝটকাছে দেখেছেন। ভেজে নিই, একে একে ভেজে নিই। এর আমার মেয়ে আবার আসছে, আমি জানি মেয়ে আসবে না। চাক চাক করে আলু ভাজা খেতে খুব ভালোবাসে, ঠিক এরকম আলু ভাজাগুলো দিয়ে দেবো আমি সাদা তেলে। আমি একটা একটা করে দিয়ে দিই, আলুগুলো সব দিয়ে দিলাম। নুন হলুদ দিয়েছি, মাখাতে পারলাম না, যেহেতু মশলা ডিবে দেখাতে গেছে আপনাদের মশলাগুলো কী কী দেবো। যাই হোক, আলু ভাজা বেশিক্ষণ না লাগলেও হয়। আলু নুন দিয়ে, মানে আলুর মধ্যে নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিই, তাহলেই হবে। আর কটা কুমড়ো কেটেছি, ভেজে নিই। এই তেলে বেগুন সুন্দরী করে নেবো আমি। আর দাদা দেখুন আর ট্যাংরা মাছ নিয়ে এসছে, মাছ এখনও ধুইনি। কথা বলবো কি বন্ধুরা, আমার না গলা কি ব্যথা করছে না, ভালো লাগছে না, লেগেই রয়েছে একটা না একটা, কিছুই ভালো লাগছে না। গলাটা না কিন্তু খসখস করছে, মোটা মোটা গলা এমনিতেই হয়ে গেছে। কথা বলতে না খুব কষ্ট হয় জানেন তো, প্রচুর কষ্ট হয়। কথা বলাই তো কাজ, তাই না। এই যে আলু ভাজাগুলো হয়ে গেছে। দাদা অবশ্য চিংড়ি মাছও নিয়ে এসছে। কীরকম মানুষ বলুন, একটু বলে না, না বলে জিনিস নিয়ে আসে। যার জন্য মাছওয়ালা এসছে, মাছ নিয়ে নিই, কেন কালকে এক পিস মাছ আছে। আর কিছুটা আলু ভেজে নিই, পাশেই কুমড়োগুলো দিয়ে দেবো। ঠিক মতো না দাদা রান্না করলে একটা পর কিছু থাকে না, জোগাড় থাকবে না, এরকম করে কেউ। লঙ্কার জায়গায় লঙ্কা থাকবে না, হলুদের জায়গায় হলুদ থাকবে না, ডিবাগুলো অন্য অন্য জায়গায় রেখে দেবে। দাদা ট্যাংরা মাছ নিয়ে এসে যাকে, তাহলে আধখানা বেগুনগুলো রেখে দিই, ট্যাংরা মাছ দিয়ে ধনে পাতা বেগুন দিয়ে করে নেবো। আর এগুলো কয়েকটা গোটা গোটা বেগুন আছে, এটা বেগুন সুন্দরী করে নেবো। এইভাবেই রান্না করি। এই তেলের মধ্যে বেগুনটাই ভেজে নেবো। এই দেখুন না, হাতটা কি দামাকটাও ব্যথা। এই যে এর মধ্যে সব মশলা পেস্ট করেছি, 5-6টা বেশ কাঁচা লঙ্কা দিয়েছি, সর্ষে বাটা দিয়েছি, একটু পোস্ত দিয়েছি, আর কিছু দিইনি। ভাবছিলাম একটু কাঁচা টমেটো দিয়ে দিবি, টক টক লাগবে বেগুনে। আমি কিন্তু টমেটো দিইনি। যদি মনে করেন, আমি তো কাঁচা টমেটো নেই, যদি কাঁচা টমেটো যদি মনে করেন আছে, কি পাকা টমেটো, পাকা টমেটো একটু কুচি কুচি করে দিয়ে দেবেন, সর্ষের মধ্যে ভালো লাগবে, একটু টক টক লাগবে। তো অনেকে দেন, অনেকে দেন না, দিয়ে যেরকম পারবে সেরকম করে। না আবার একটু ধনে পাতা তো অবশ্যই দিতে হবে, তাহলে তো বেগুন সুন্দরী হবে না। ভেজে নিই যে বন্ধুরা, এক এক করে ছোটো করা, যেহেতু বড় বড় বেগুন হয়ে গেছে, আর এক সাইজ ছোটো হলে খুবই ভালো হতো। কয়েকটা গোটা গোটা বেগুন দিয়ে বেগুন সুন্দরী করে নিই। আর দাদা হঠাৎ না চাইতে ট্যাংরা মাছ নিয়ে এসছে, চিংড়ি মাছ নিয়ে এসছে, ছেলেকে কটা ভেজে দিলাম, দাদা দিয়ে আসতেই গেছে। আমাকে বললে একটু আইটেমটা পাল্টে দিতাম। চিংড়ি মাছ আছে,
আর কিছুটা ট্যাংরা মাছ নিয়ে এসছি। যাকে মেয়ে আসলে ভালোই হয়েছে। আমি জানি না কখন আমাদের কী বাজার হয় বন্ধুরা, আমি জানি না সত্যি কথা বলতে। ভাবলাম এক রান্না করে দেখাবো আর এক জিনিস নিয়ে আসি, জানেন তো এরকম হয়ে যায়। একটু সাইজের ছোটো বেগুন হলে খুব সুন্দর হয়। যাই নিয়ে এসে ফেলেছে, কয়েকটা বেগুন করে নিই। আর ট্যাংরা মাছ যেহেতু নিয়েছে, আর যেগুলো আধঘন্টা বেগুনগুলো রয়েছে ধনে পাতা আলু দিয়ে ঝাল ঝাল করে নিই। এই হচ্ছে আমার রান্না। আর আলু বেগুন ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। ছেলেকে টিফিন প্যাক করে দিয়েছি ওই ব্যাগের মধ্যে, আর দাদা নিয়ে যাবে। তুই দুটো ভাত খেয়ে যাও না। হ্যাঁ এখন যাবে না, হুড়ো পাড়া করেন তো, ভাত খেতে চাইছে না, বলে আমি এসে খাবো। কি বন্ধুরা, এর মধ্যে আমি মশলা দিয়ে দিয়েছি। এক হাতে ক্যামেরা যদি দেখাতে পারছি না। সর্ষে বাটা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর পোস্ত বাটা দিয়েছি, ধনে আর লঙ্কা গুঁড়ি, একটু হলুদ, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো একটু দিয়েছি দিয়ে, আর একটা কাঁচা টমেটো ছিল দেখলাম ভিতরে, ছোট্ট মতো আধখানা দিয়ে দিয়েছি এর সাথে। একটু টকটক হবে, এটা অপশন, আপনারা না দিতেও পারেন, কোনো অসুবিধে নেই। আর এই যে আমার বেগুনটা ভাজা হয়ে গেছে। এখানে মেনে মশলাটাই আসুন। আর ধনে পাউডার তো দিতেই হবে, নাহলে হবে না। গুঁড়োর মধ্যে 4টে জিনিস লাগবেই। আর আমি একটা মশলা বানিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন এখানে সব রকম মশলা আছে। এটা খুব মানে সব রকম, আপনি খাসি মাংস দিতে পারবেন, চিকেনে দিতে পারবেন, নিরামিষ তরকারিতেও দিতে পারবেন। ভাজা মশলা সব রকম দিয়ে করেছে এইগুলো। ভালো করে নাড়াচাড়া করে তেলটা ছেড়ে আসলে আমি একটু জল ঢেলে দেবো। একদিন যদি ক্যামেরা না ধরে প্রচুর অসুবিধা হয়ে যাচ্ছে। ভাবুন তো, আপনাদের রিয়া দিদি কাজও করছে, রান্নাও করছে, সব এক হাতে ক্যামেরাও ধরছে। বলুন এরকম কজন এত কষ্ট করেন একটু বলবেন। আমার স্ট্যান্ডও কিন্তু ভেঙে গেছে বন্ধুরা। আমরা নর্মালি দাদাকে স্ট্যান্ড কিনে দিয়েছিল, ভেঙে গেছে ওইটা, যে রান্নাতে আমি কাজ করি। কী করব, গেলে আমাকে একটু কলকাতার দিকে যেতে হবে, চাঁদনি চকে গিয়ে নিয়ে আসতে হবে। আমাদের এখানে পাওয়া যায় কিন্তু দামটা বেশি নেয়। আমার কিছু জিনিস মানে কেনার কথা আছে, একবারে চাঁদনি চকে গিয়ে কিনে নেবো। দেখুন মশলা আমার তেল ছিঁড়ে গেছে, একদম তেল ছেড়ে গেছে। এবার আমি কী করব, জল দিয়ে দিলাম। যেহেতু আমার বেগুনটা ভাজা আছে, এখানে অল্প জল দিয়ে নাড়াচাড়া করে নেব। আর ফুটে উঠলে বেগুনটা আমি দিয়ে দেবো। 3 থেকে 4 মিনিট ফোটাবো, ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। ফুটতে থাক, রান্নাগুলো করে নিই বন্ধুরা, নামিয়ে আমি আর পরে দেখাচ্ছি। রেডি হয়ে গেছে বন্ধুরা বেগুন সুন্দরী। এবার নামিয়ে ফেলবো। আরও কিছুটা আইটেম করতে হবে, যেহেতু মেয়ে আসছে বললো। ছেলেকে খাওয়ার প্যাক করে পাঠিয়ে দিলাম। আর এগুলো চিংড়ি মাছ দিয়ে করবো, কিছুটা ট্যাংরা মাছ দিয়ে করবো। যেহেতু এক হাতে দাদা আজকে হেল্প করেনি, বাইরে বেরিয়েছে একটুখানি, যাতায়াত করছে, আর কিছু না। নামিয়ে ফেলি, আবার পরে আসছি। দেখুন বন্ধুরা, আমার রান্নাবান্না পুরো কমপ্লিট। বাসন কোসনে মেজে নিয়েছি একদম পরিষ্কার করে। আর এই যে কত আইটেম রান্না করেছি দেখুন না। আলু ভাজা, কুমড়ো ভাজা, কমে গেল কেন, ছেলেকে পাঠালাম, আগেও বললাম। এটা রান্না করেছি। আর চিংড়ি মাছে মালাইকারি করেছি। অর্ধেক নারকেলটা দিয়ে দাদা ওই মানে কালকে আপনার করেছিল, ওই মালপোয়া করেছিল, আর নারকেল ছিল অর্ধেকটা। আর এটা হচ্ছে আপনার ট্যাংরা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ধনে পাতা দিয়ে রান্না করেছি, কাঁচা লঙ্কা দিয়েছি যদি মেয়ে খাবে। আর এইটা করেছি বেগুন সুন্দরী, যেটা বলেছিলাম দেখাবো আপনাদের, জানি না কতটুকু দেখাতে পেরেছি। এই হচ্ছে বেগুন সুন্দরী। রান্নাবান্নাগুলো দেখালাম, অনেক কষ্ট করে এক হাতে ক্যামেরা করেছি বন্ধুরা, কেউ ছিল না, দেখালাম আপনাকে। মেয়েও চলে এসছে, স্নানও করে নিয়েছে, দেখুন জামা চেঞ্জ করেছে, এই দেখুন মেয়ে চলে এসছে। বিশ্বাস করবেন না তো, এই সবে ঢুকলো। ভাবেন কি রিয়াদি এমনি এমনি বলে, দেখেছেন কত চাপ মাথার উপরে, একা এডিট করা, রান্না করা, ঘর সামলানো। আমার তো আর কাজের লোক নেই, কী করবো, একাই করতে হবে বন্ধুরা, কী করবো, কিছু করার নেই আমার। দেখুন বন্ধুরা, সব আইটেম নিয়ে বসে বললাম, হয়তো লাস্ট ভিডিও হবে। এই যে আপনাদের হচ্ছে বেগুন সুন্দরী, আর এখানে হচ্ছে ডাল, এখানে চিংড়ি মাছের মালাইকারি, এখানে হচ্ছে বেগুন আপনার কুমড়ো ভাজা, আর চাকচাক করে আলু ভাজা, আর এখানে হচ্ছে আলু বেগুন সর্ষে বাটা দিয়ে ধনে পাতা দিয়ে ট্যাংরা মাছের ঝাল। কাঁচা লঙ্কা দিয়েছি, ওই সাদা সাদা লাগছে, আমি গুঁড়ো লঙ্কা দিইনি, যেহেতু মেয়ে এসে খাবে তাই জন্য। খেতে অলরেডি শুরু করেছে সবাই, এই যে বাবা মেয়ে খাচ্ছে বসে বসে।
যাই হোক বন্ধুরা, খেতে থাকি, আপনারা দেখতে থাকুন। আর আমি এখানে ভিডিওটা শেষ করে দেবো, খুব জোর খিদে পেয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। এখনকার মতো টাটা।